আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। জব ম্যাথ এমসিকিউ সলিউশন, আজকে তৃতীয় পার্ট 3। আমি আছি আতিকুর রহমান। একটা কথা বলে নেই, সেটা হলো এই এমসিকিউগুলা রিটেন পরীক্ষায় রিটেন হিসেবে, লিখিত হিসেবে আসে। এগুলো দুইভাবে শেখা উচিত, এমসিকিউ টাইপ হিসাবে এবং রিটেন টাইপ হিসাবে। শুরু করি। একটা কারেন্ট চলে গেছিলো, এটা করে রাখছিলাম দুইটা, আর নতুনভাবে করতে হইতেছে, ডিলিট না করি। শুরু করি, বিসমিল্লাহ। বলছে যে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? তাহলে এটা কি? জবাবী সংখ্যা। তাহলে জবাবী সংখ্যার যোগফল হচ্ছে n×n+1/2 বা n×n+1/2। n হচ্ছে কি? যতগুলো সংখ্যা বলবে ততগুলো সংখ্যা, যেমন n এখানে 100 পর্যন্ত, মানে কি n = 100। তাহলে আমরা ভাগ করি 2 দিয়ে 100-রে 50, আর থাকা হচ্ছে 100 × 100 + 100 মানে 101। 5 শূন্য শূন্য আগে দিয়ে রাখলাম, 5 একে 5, 5 শূন্য শূন্য, আর 5 একে কত? 5। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম 5050। খ নাম্বারে আছে। পরের প্রশ্ন বলছে যে সমবাহু ত্রিভুজের, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, একটি বাহুকে উভয় দিকে, আচ্ছা এখানে আমি বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করছি ই এবং ডিতে, উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল কত? তাহলে দেখেন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলাম। একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, উৎপন্ন কি? বহিস্থ কোণ, কোণদ্বয়ের সমষ্টি বহিস্থ কোণ বিপরীত, এই কোণের বিপরীত কি? বিপরীত হচ্ছে এটা, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ 60 কত হয়েছে? 120। লেখা রয়েছে যে বিসি বাহুকে উভয় দিকে ভর্তি করলে উৎপন্ন কোণদ্বয়ের পরিমাণ, কোণদ্বয়ের পরিমাণ ইকুয়াল 60 + 60 ইকুয়াল কত? 120 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এটা এক পাশের, আরেক পাশে তো করছি, তাহলে হচ্ছে অপরভাবে হচ্ছে এবং 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এ পাশে, এটা হচ্ছে কত? 120 ডিগ্রি। আচ্ছা, এখন হলো উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল, উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল। অতএব উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল। আচ্ছা, এখানে কি দুইটা কোণ উৎপন্ন হয়েছে না? আচ্ছা, একটা কি? এসিডি কোণ, এসিডি, আরেকটা হচ্ছে কি? এবিই। উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল ইকুয়াল 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল কত? 0 ডিগ্রি। আছে কোথাও 0 ডিগ্রি? যেটা ক নাম্বারতে আছে। ঠিক আছে, ওকে। পরে বলছে যে যদি এ ইকুয়াল বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ স্কোয়ার হয়, যেখানে এ সমান বি নয়, মানে এ নট ইকুয়াল বি, তাহলে কোনটি সত্য? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, এগুলো কিন্তু রিটেন হিসেবে আসে, আবার এমসিকিউ হিসেবে তো করে যাচ্ছি। দেওয়া আছে
ইকুয়াল বি স্কোয়ার, এটা নাম্বার 1 সমীকরণ রাখি, এবং বি ইকুয়াল কত এ স্কোয়ার, এটা কত নাম্বার 2তে রাখি। এখন আমাদের এখানে আমরা যদি এ থেকে বি বিয়োগ করি, অর্থাৎ 1 নং থেকে 2 নং যদি আমরা বিয়োগ করি, তাহলে কি পাইতেছি? এ মাইনাস বি ইকুয়াল কত? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এর সূত্র বলে যাইতেছে কিন্তু, বা এ মাইনাস বি ইকুয়াল কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? বি প্লাস এ ইন্টু কত? বি মাইনাস কত? এ। আচ্ছা, এখন বা এ মাইনাস বি ইকুয়াল, এখন দেখেন এই পাশে বাম পাশে আছে এ মাইনাস বি, আর ডান পাশে কি? বি মাইনাস এ। তাহলে এটা কি কমন যায় আমাদের? মাইনাস যদি আমরা কমন নেই, লিখতে পারবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখেন বাম পাশে কি আছে? এ মাইনাস বি, ডান পাশে এ মাইনাস বি, নিয়ে আসি আমরা এ মাইনাস বি, এ মাইনাস বি, আর বাকি থাকবে কি? মাইনাস এ প্লাস বি। ওকে, এটা ভাগ করলে কত আসে? 1 আসে, ইকুয়াল কত? মাইনাস এ প্লাস বি। বা আরেকটা লাইন বাড়াই করি, মাইনাস কত? এ মাইনাস কত? বি। এখন দেখেন এই লাইনটা আমরা উল্টাই, এটা উল্টাই, তাহলে কি হবে? মাইনাস এ মাইনাস বি ইকুয়াল কত? 1। ঠিক আছে, আপনারা অনেকবার করছেন, আমি একটু বোঝার স্বার্থেই, সবাই তো আর সমান না, অনেকেই ঝামেলা লাগে, সেজন্য আমি করে দিতেছি। মাইনাস এ মাইনাস বি, এটা কি আছে? মাইনাস 1 আছে, বাম পাশে নিয়ে আসলে কি? সরি, প্লাস 1 আছে, বাম পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস 1 ইকুয়াল কত? 0। এখন দেখেন আমাদের এটা প্লাস করে দিতে হবে, তাহলে কি? ওই পক্ষেটা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হবে? প্লাস 1 প্লাস এ প্লাস বি এবং কি প্লাস 1 ইকুয়াল 0। দেখুন তো এটা আছে কিনা? এ প্লাস বি প্লাস 1, এটা ঘ নাম্বারতে আছে, ঘ। ইজিলি হয়ে গেল। ওকে, পরতে আসি। বলছে যে 23,005 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? 3, এই যে 3, এর স্থানীয় মান কত? 3005। এখন ধরুন একক, দশক, শতক, হাজার, 3টা শূন্য, তাহলে কত? 3000 আছে কোথাও? এই যে নাম্বারতে আছে, হয়ে গেল। যদি বলতো 2-এর, তাহলে 2-এর কত? 20,000। যদি বলতো যে 5-এর কত? 5ই হয়ে যেত। পরে আসি, 5 মিলিয়নে কত লক্ষ? আমরা ফেসবুক, ইউটিউব থেকে কত শুনছি যে 1 মিলিয়ন বা 1 মিলিয়ন সমান 10 লক্ষ, মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন সমান কত? 50 লক্ষ। মিলিয়ন আমরা সবাই ভালো করে জানি। আচ্ছা, 50 লক্ষ। 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে, অর্থাৎ কি 1 ডজন মানে হচ্ছে 12টির দাম 54 টাকা, অর্থাৎ 54 টাকায় পাওয়া যায় 12টা ডিম। 45 টাকায় কতটি ডিম পাওয়া যাবে? লিখতে পারি আমরা 54 টাকায় পাওয়া যায় 12টি ডিম। 1 টাকায় পাওয়া যায়, বেশি দিবে না কম দিব? কম দিয়ে দিবে আমাদের, 12/54টি ডিম। আচ্ছা, এখন অতএব 45 টাকায় পাওয়া যায় ইকুয়াল 12/54 ইন্টু
45। আচ্ছা, এখন 2 দিয়ে চেষ্টা করি ভাগ করার। 6 দ্বিগুণে 12, 27 দ্বিগুণে 54, 3 দিয়ে 6, 3 নং 27, 5 এখন 9 দিয়ে 5 নং 45, অর্থাৎ থাকে হচ্ছে 2 গুণন 5 সমান কত? 10টি ডিম পাওয়া যাবে 45 টাকায়। ঠিক আছে ভাই, 10 10 গ নম্বরে আছে। আশা করি ঝামেলা নাই। পরেরটা, 4/5কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হয়? আচ্ছা, শতকরা মানে হচ্ছে কি, যার হর 100 থাকবে। ঠিক আছে, 4/5 ইন্টু 100। এখন এটা শতকরা মানে কি 100 দ্বারা গুণ করতে হবে। করি, 5 দিয়ে কাটাকাটি করলে হবে 5 20 100, তাহলে 4 আর 20 গুণ করলে 4 0 0 4 দ্বিগুণে 8, অর্থাৎ 80। এটা কি পার্সেন্ট দিয়ে নেই, অর্থাৎ 80%। 80% গ নাম্বারতে আছে। ওকে, পরেরটায় আসি। সরল সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে কি বলা হয়? আচ্ছা, এটা হচ্ছে রেখা যেটার মূলবিন্দু 0 এবং বাম দিকে থাকবে কি -1, -2, -3 এবং ডান দিকে থাকবে কি +1, +2 এবং কত +3 থেকে যতদূর লাগে সে পর্যন্ত, এটা মাইনাস। এখন দেখেন বাম দিকের সংখ্যাগুলোকে কি বলা হয়? ঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আর ডান পাশের সংখ্যাগুলো বলা হয় ধনাত্মক সংখ্যা। 8 ABC রাশিটিতে b এর সহগ কত? 8 ABC রাশিতে b এর সহগ বাকি থাকে কি 8AC থাকে না, এটাই হচ্ছে b এর সহগ। যদি বলতে এর সহগ তাহলে কি লিখতাম 8BC, 8AC গ নাম্বার আছে। 20 গণিতীয় রাশির যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে ওই অংশগুলোর প্রত্যেকটিকে কি বলা হয়? আচ্ছা, প্রত্যেকটিকে পদ বলা হয়। এটা হচ্ছে কি রাশির পদ। এখন দেখেন আমরা লিখতে পারি যে a প্লাস বি প্লাস কত 2c, রাশির যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা আপনি যদি মাইনাস দেখেন 4d তারা যুক্ত থাকলে ওই অংশগুলো প্রত্যেকটিকে কি বলা হয়? রাশির পদ বলা হয়। রাশির কি বলা হয়? পদ বলা হয়। এখানে d এর সহগ হচ্ছে 4 -4। পরেরটা আসি, a = -1, b = -2, c = -3 হলে এত এর মান কত? -a -b -c। ঠিক আছে, তাহলে আমরা মান বসাই। মাইনাস a এর মান কত? -1 মাইনাস, আর -b এর মান কত? b হচ্ছে -2, তাহলে b কি হয়ে যাবে গিয়া +2, আর মাইনাস আছে। c এর মান কত? -3, তাহলে কি হয়ে যাবে এটা? +3। a এর মান কি আছে? -1, এটা আর মাইনাস a এর মান কি আছে? -1, এই যে -1 বসাই দিচ্ছে। তাহলে এখন দেখেন মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 1 -2 -3।
1 মাইনাস 3 আর 2 কত 5, 5 থেকে একবার দিলে মানে -4 থেকে একবার দিলে -5 থেকে একবার দিলে হচ্ছে কি -4, -4 যেটা গ নাম্বার আছে। পরেরটা হচ্ছে বি এর 3 গুণের সাথে 7 যোগ করলাম, বি এর 3 গুণ কি 3b, এর সাথে আবার কি করলাম 7 যোগ করলাম, যোগ করলে কি 37 হইতেছে। এখন বলছে বি এর মান কত। প্রশ্নটা সহজ ছিল, এগুলো তো বেশি কঠিন আসে না, বড়গুলোতে বেশি কঠিন আসে। তাহলে বি ইকুয়াল 3b ইকুয়াল 37 মাইনাস 7 সমান কত 30। তাহলে 20 সমান হচ্ছে 30 রে 3 দ্বারা ভাগ করতে হবে, 3 10 30। বি এর মান কত 10, যেটা বি নাম্বারে আছে। ঠিক আছে, সমীকরণে কমপক্ষে কয়টি অজ্ঞাত বীজগণিতীয় প্রতীক থাকে? আচ্ছা, কমপক্ষে একটি অজ্ঞাত বীজগণিতীয় প্রতীক থাকতেই হবে। আচ্ছা, দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি কি আঁকা যায়? দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। সরলরেখা আঁকা যায়, বক্ররেখা আঁকা যাবে না, সমরেখা বিন্দু প্রান্তবিন্দু। পরেরটায় আসি, ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য? আচ্ছা, এখন সমতুল্য হইতে গেলে ভাই একটা জিনিস করা লাগবে, সেটা হলো প্রথম ভগ্নাংশের লব a বাই বি ইন্টু সি বাই ডি দেই, সি ডি। এখন প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর মানে আড়াআড়ি গুণ করতে হবে, এ গুণন ডি এবং বি গুণন সি। যদি সমান হয় তবে এই ভগ্নাংশটা কি বলা হবে? সমতুল্য ভগ্নাংশ বলা হবে। এখন দেখে আমি প্রথমে আসি ক নাম্বারের, একটু সময় লাগবে ভাই, আপনারা তো অনেক দিন পরও দেখতে পারেন। ভিডিওটা করা একটু যেন নেক্সট যারা আসবে তারাও যেন দেখতে পারে, আপনারা তো দেখবেন সাথে সাথে, সময়ের সাথে যেন ভিডিওটা। আচ্ছা, এখন দেখেন আচ্ছা 7 গুণন 10 সমান কত? 7 10 70 এবং 11 গুণন 3 সমান কত? 3 11 33। তাহলে কি নয়? সমান নয়। এবং আমরা খ নাম্বারে আসি, সেটা হচ্ছে 3 গুণন 20, 3 20 হচ্ছে কত? 60 এবং 10 গুণন 14 সমান কত? 140। এখন আমরা গ নাম্বারে আসি, 7 গুণন 20 সমান কত? 140 এবং পরেরটা হচ্ছে 10 গুণন 14 সমান হচ্ছে 140। এই তো মিলে গেছে। অর্থাৎ আড়াআড়ি গুণ করে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব যদি গুণ করে সমান হয়, সেটাই হচ্ছে কি সমতুল্য ভগ্নাংশ। আর ডি এর প্রয়োজন নাই, এটা গ নাম্বার। আচ্ছা, পরেরটায় আসি। এখানে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত? এখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 দেওয়া আছে। এটা নাম্বার 1 ধরি আমরা, এটা হচ্ছে নাম্বার 2 দিয়ে। এখন যদি আমরা যোগ করলে হয়ে যাবে আমাদের, যোগ করি, 2 নম্বর যোগ করলে আমাদের হইতেছে 2x সমান কত? 6 বা
x সমান কত আমাদের বের হয়ে যাবে 3। এখন যে কোনো মান বের করলেই হয়ে যাবে। 1 নম্বরে বসাই, মানে y সমান 1 বের হয়ে যাবে। তাহলে x, y ইকুয়াল 3, y 1, 3, 1 গ নম্বরে আছে। ওকে, পরটি আসি। 20 মিটার 80 মিটারের কত শতাংশ, এরকম প্রশ্ন আসে। আচ্ছা, 20 মিটার 80 মিটারের কত শতাংশ, শতাংশ মানে কি 100। তার আমরা লিখতে পারি যে 20/80 ইন্টু 100 পার্সেন্ট। এখন তো 0 0, তারপরে যদি আমরা 2 দিয়ে কাটি থাকবে হলো 4, এটা থাকবে হচ্ছে 5, এটা দ্বিগুণ করলে হবে কত 4, 5 5 4, 4 5 20 অর্থাৎ 5 ইন্টু কত 5 সমান কত 25%। তাহলে উত্তরটা হচ্ছে গ নাম্বার দেওয়া আছে, এই যে 25%। কোন সংখ্যার 4 গুণের সাথে কোন সংখ্যার 4 গুণের সাথে 5 যোগ করলাম, তাহলে ধরি সংখ্যাটি x, x সংখ্যার 4 গুণের সাথে, তাহলে 4x এর সাথে 5 যোগ করলে যোগফল 37 হবে। তাহলে x এর মান বের করতে হবে। 4x ইকুয়াল 37 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত 32, বা x ইকুয়াল 32 এর দ্বারা ভাগ করলে কত হবে 8। ক নম্বরে আছে আমাদের পরেরটা, নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্যের আমরা জানি যে একক স্থানীয় অঙ্কটি কি হবে, 0 অথবা 5 থাকলে সেটা কি 5 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখেন খ নম্বরে আছে একক স্থানীয় অঙ্ক 5 দ্বারা ভাগ করার চেষ্টা করি আমরা, দেখুন হবে 5 এখানে 22-এর ভিতরে 4 বার থাকে, 20, 2 2 আবারও 4 বার 20, আবার থাকবে 2 5 5 5 25, ঠিক আছে, বাক্সের 0। তাহলে 2225 হচ্ছে কি 5 দ্বারা বিভাজ্য। 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? 8 কেজি চালের দাম সমান 168 টাকা। 1 কেজি চালের দাম 168/8, অতএব 5 কেজি চালের দাম সমান 168 গুণন 5 ভাগ হচ্ছে কত 8। 8 দিয়ে 168 কাটাই করা যাবে 1, 16-এর ভিতরে 2 বার আর 1 বার 21, অর্থাৎ 5 থেকে 5 বার দিয়ে 10, 105 টাকা। কোথায় আছে 105 টাকা? খ নাম্বারে আছে। আশা করি সমস্যা নেই। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে ধন্যবাদ। পার্ট 3 শেষ হলো। পার্ট 3 পরের পার্ট হচ্ছে পার্ট 4। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই।